তারা তো অনেকভাবে বলা যায়, সমস্যাটা কিন্তু বুঝতে পারছেন না, আপনি বলছেন আমি আগ্রহ করছি। আপনার কাছে যারা আসবেন তারা তো একজন অসুস্থ পেশেন্ট, পীড়িত লোক, তারা কেউ সুস্থ হয়ে আপনাকে দেখতে আসেন। কি আছে কি হয়েছে দিদি ভাই? হয়ে গেছে আপনার? হয়ে গেছে ওটা? কি হয়েছে বলুন? হ্যাঁ সেলাই কেটে যাচ্ছে, মানে কাটিং সেলাই কেটে যাচ্ছে, কিছু হয়েছে আগের দিন এক্সরে হয়ে যাবে না, এটা করে আমার রিপোর্টটা দেখা বেরোচ্ছি, বেরোতেই এবার জানি কাজের তারা আছে, কিন্তু একটা বেশ বসতে চেয়েছে। উনি লাস্টে করলেন যে এরকম ফিমেল পেশেন্ট আছে, চেয়েছি বসার ছিল, ওখানে বসার জায়গা আছে, সেটা দুর্ব্যবহার করে বলেছে। হ্যাঁ, তো আমি সেটা নিয়ে ওনাকে আজকে আমি সতর্ক করে দিয়ে গেলাম, ভালোভাবে বলে দিয়ে গেলাম। স্যার আমি এক্সরে টেকনিশিয়ান পছন্দ করছি, মৃত্যুঞ্জয় বাক্স এক্সরে কোমরে এক্সরে এভরিথিং। মানে এটা আপনার জাস্টিফিকেশন লোকের সাথে মিসবিহেভ করা, তাই এই কথাগুলো বলছেন কেন? আমাদের চাপ পড়ে আছে স্যার, এটাই বলছি, এটা আপনার এক মিনিট, এটা আপনার জাস্টিফিকেশন তো? না না কখনো মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্টাফ শর্টেজে জর্জরিত, আর সেই সমস্যাগুলো ছিল বলেই মানুষ প্রিভিয়াসকে সরিয়ে প্রেজেন্টকে এনেছে। সুতরাং সেই দিকে ব্যবস্থা করার দিকে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। ঢুকে যাচ্ছে, মানে মনে বলা হচ্ছে যে আপনি একটু ওয়েট করুন, ওনাকে বলছি না, অন্য যে ওয়েট করুন, আপনি পরপর লাইনে আসুন। উনি চাইবেন 5-6 জনকে ওভারটেক করে উনি চলে আসেন, কী করবেন? আমরা যে মানে সামলাবো, আমি একাই ওই ঘরেও এক দুজন মিলে দাঁত ঠিক আছে বলতে পারছে। যখন আপনি পাবলিক ডিলিগেন্ট হয়েছেন, যে কোনো রকম ডেভিয়েশন আপনাকে মাথা ঠান্ডা রেখেই সামলাতে হবে। যত সম্ভব ওনার সাথে সারাদিনে যত রকমের লোক মিট করে, বোঝার চেষ্টা করুন কোন কথা কখন কাকে বলতে হয় আর না বলতে হয় সেটা বুঝতে হবে। আপনার অনেক বয়স হয়ে গেছে, এটা এমএলএ স্যারকে বলার সময় নেই। আচ্ছা, আপনার সমস্যা তো শুনতে উনি আসেননি, উনি নিজের চোখ দিয়ে দেখতে এসেছেন। আপনাদের সমস্যাগুলো আছে বলেই, অনুমতি চেয়েছি। আপনাদের সমস্যাগুলো আছে বলেই আমরা দেখতে এসেছি, যাতে এই সমস্যাগুলোকে আমরা মিটাতে পারি। ঠিক আছে, কিন্তু তার কোনোটারই জাস্টিফিকেশন এটা নয় যে আমরা পাবলিকের সাথে মিসবিহেভ করতে পারবো। ওটাই উনি একজন বয়স্ক মহিলা, হয়তো আপনার কাছে এই হয়তো আপনার কাছে এদিকে 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 আমি আপনার সাথে কথা বলছি, হয়তো আপনার কাছে এই সমস্যা রোজ রিকারিংলি আসছে, আমরা বুঝতে পারছি, কিন্তু সমস্যাটা উনি প্রথমবার করছেন, উনি বুঝতে পারছেন না। সুতরাং প্রত্যেকটা কেসকেই প্রথমবার ধরে নিয়ে সেভাবেই ডিল করতে হবে। ক্ষমা চাইছি, আমাদের খুব ভুল হয়ে গেছে, স্যার আমাদের অন্যায় হয়ে গেছে। আমি যেটা পেশেন্ট আমার সামনে দিয়ে এমন ভাবে গেলেন, আমার ভাই ছিল বলে ধরে নিয়ে যেতে, কিন্তু পড়ে যেতেন। হ্যাঁ পড়ে যেত, আমি ধরে নিয়েছি সমস্ত। এই জন্যই তো আপনি ওনার ছেলের মতো, আমরা আমাদের ক্ষমা করে দিন। হয়ে গেছে আপনার? একজন মহিলা সঙ্গে কথা বলতে হয়, সেটা কোনো ওনার আগে শেখার দরকার নেই। আপনি একটু সতর্ক করুন, সতর্ক করুন।